তো ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ডিএ সংক্রান্ত নতুন নোটিশ। কত তারিখে মিলবে বর্ধিত ডিএ, জানালো নবান্ন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা মামলা নিয়ে চিন্তিত। এই মামলা সুপ্রিম কোর্টে চলছে দিনের পর দিন। নিজেদের হকের জন্য লড়ছেন সরকারি কর্মীরা। বকেয়া ডিএ পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মীদের এই লড়াই যেন চট করে থামার নয়। তবে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের স্বার্থে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরেছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, কিন্তু সে দাবি এর আগে গ্রাহ্য করেনি সরকার। হাইকোর্টও সরকারি কর্মীদের স্বার্থে নির্দেশ দিয়েছিল, কিন্তু মামলার জল গোড়ায় সুপ্রিম কোর্টে। আবার সুপ্রিম কোর্টও সরকারি কর্মীদের দিকে পাল্লা ভারী করল। 25% ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হলো সরকারকে। আর এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবে সরকারি কর্মীরা অপেক্ষায় ছিলেন কবে তাদের অ্যাকাউন্টে ডিএর অর্থ আসবে। সুপ্রিম কোর্টের ডিএ মামলার আগামী শুনানি ছিল আগস্ট মাসে, কিন্তু তার আগে নতুন নোটিশ জারি করেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানির মধ্যে রাজ্য সরকার নয়া বিজ্ঞপ্তি জারি করল। আর সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কবে থেকে ডিএ মিলবে আর ঠিক কত শতাংশ ডিএ মিলবে সেই বিষয়ে। এখন স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মীদের মনে প্রশ্ন জাগছে, কবে থেকে তারা নির্ধারিত ডিয়ারনেস অ্যালাউন্স মিলবে। আর সেই কথা উল্লেখ করা হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে। এ বিষয়ে সরকারের তরফে জানানো হয়েছে, আগামী জুন থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় সরকারি কর্মীরা 18% হারে মহার্ঘ ভাতা পাবেন। সরকারি কর্মীদের জন্য যেমন ডিএর ঘোষণা করা হয়েছে, একইভাবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সরকারের নোটিশে ডিআর সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তারা 18% হারে ডিআর পাবেন। অতএব ডিএ এবং ডিআর সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। দেশের সুপ্রিম কোর্টে সম্প্রতি যে ডিএ মামলার শুনানি হচ্ছে রাজ্যের পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বকেয়া মহার্ঘ ভাতার মামলা। 2016 সাল থেকে যে বিষয়টি নিয়ে ক্রমাগত আইনি লড়াই চলছে, তবে চলতি বছর অর্থাৎ 2025 সালের জুন মাস থেকে নবান্ন জানিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত হারে ডিএ পাবেন। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে টিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।